ओम शांति 28/5/2022 प्रातःमुरली ओम शांति বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের ভালোবাসা আত্মাদের সাথে হওয়া উচিত। চলতে ফিরতে অভ্যাস করো আমি আত্মা, আত্মার সাথেই কথা বলছি। আমি কোনো খারাপ কাজ করব না বা আমার কোনো খারাপ কাজ করা উচিত না। প্রশ্ন, বাবা দ্বারা যে যজ্ঞ রচনা হয়েছে, তো সেই যজ্ঞ যতদিন চলবে ততদিন পর্যন্ত ব্রাহ্মণদের বাবার কোন আদেশ অবশ্যই পালন করতে হবে? উত্তর, বাবার আদেশ হলো, বাচ্চা, যতদিন পর্যন্ত এই রুদ্র যজ্ঞ চলবে ততদিন তোমাদের পবিত্র অবশ্যই থাকতে হবে। তোমরা ব্রহ্মার বাচ্চা, ব্রহ্মা কুমার কুমারী, কখনো বিকারে যেতে পারো না। যদি কেউ এই আদেশের অবজ্ঞা করে তাহলে অনেক কড়া দণ্ডের ভাগী হতে হবে, অর্থাৎ অনেক কড়া সাজা খেতে হবে। যদি কারো মধ্যে ক্রোধের ভূত থাকে তাহলে সে ব্রাহ্মণ না। ব্রাহ্মণদের দেহি অভিমানী থাকতে হবে, কখনো বিকারের বশীভূত হওয়া যাবে না। গীত ও দূরকে মুসাফির। ওম শান্তি। তো দূরকে মুসাফির মানে দূরের সেই অতিথিকে আমরা ব্রাহ্মণরা ছাড়া কোনো মানুষ মাত্র জানে না। দূরের অতিথিকে শিব বাবা। তো ডাকেও পরম ধামে নিবাস করনে वाले परमपिता परमात्मा आओ, পরম ধামে নিবাস করনে वाले परमपिता परमात्मा এসো। তো পিতা বলে, কিন্তু বুদ্ধিতে এটা আসে না যে পিতার রূপ কি, আত্মা কি। হয়তো বোঝে আত্মা ভ্রুকুটির মাঝে তারার মতো সিতারে সমান রহতি হে, ভ্রুকুটি মাঝে তারার মতো, ব্যাস, আর কিছুই জানে না। আমাদের আত্মায় 84 জন্মের পাঠ ভরা আছে, এই কথাগুলো জ্ঞান কারো মধ্যে নেই। আত্মা এই শরীরে কিভাবে প্রবেশ করে এটাও কেউ জানে না। যখন ভেতরে অর্থাৎ গর্ভে নড়াচড়া হয় তখনই বুঝতে পারে যে আত্মা শরীরে প্রবেশ করেছে গর্ভে। যখন পরমপিতা পরমাত্মা বলে যে ये भी आत्मा ही पिता कहती है, फिर जब परमपिता परमात्मा कहते हैं तो ये भी आत्मा ही पिता कहती है। যখন আমরা বলি না পরমপিতা পরমাত্মা, তো সেটা কে বলে? আত্মাই বলে তার পিতাকে। আত্মা জানে এই শরীর লৌকিক পিতার, তো আমাদের শরীরটার জন্ম কে দিয়েছে? আমাদের লৌকিক পিতা। আর আমাদের আত্মার বাবাকে নিরাকার। জরুর হামারা বাপ ভি হামারে জৈসা বিন্দি স্বরূপ হোগা। শরীরের পিতা যেমন শরীরের মতো দেখতে, তাহলে আত্মার পিতা কীরকম হবে? আত্মার মতোই, বিন্দি স্বরূপ। তার মহিমা গাওয়া হয়। মানুষ সৃষ্টির বীজ রূপ, জ্ঞান সাগর, পতিত পাবন। কিন্তু কতটা বড় বা ছোট এগুলো কারো বুদ্ধিতে বসে না। প্রথমে তোমাদের বুদ্ধিতে ছিল না যে আমরা আত্মারা কীরকম। পরমাত্মাকে হয়তো তোমরা স্মরণ করতে, কিন্তু হে পরমপিতা পরমাত্মা এরকম বলে দিতে, কিন্তু কিচ্ছু জানতে না। বাবা তো নিরাকার, তাহলে সে পতিত পাবন কীভাবে, সেগুলো জানতে না। তো বাবা কিভাবে, বাবা কি জাদু লাগায়, মানে জাদু করে? পতিতকে পাবন বানাতে নিশ্চয়ই বাবাকে এখানে আসতে হয়, এখানে কোনো জাদুর ব্যাপার না। তো যেরকম আমাদের আত্মা শরীরে থাকে সেরকম বাবাও নিরাকার, তো তাকেও তো নিশ্চয়ই শরীরেই আসতে হবে, তবেই তো শিবরাত্রি অথবা শিব জয়ন্তী মানায়। তো শিবরাত্রি কেন মানায় বা শিব জয়ন্তী কেন মানায়? কারণ শিব বাবা অবতরিত হয় এই পৃথিবীতে ব্রহ্মার তনে, তবেই তো শিব জয়ন্তী মানানো হচ্ছে। কিন্তু সে পাবন কিভাবে বানায় এটা কেউ জানে না, তাই তাকে বলে দেয় সর্বব্যাপী। প্রদর্শনীতে অথবা যেখানে ভাষণ আদি করতে যাও, তো প্রথমে বাবারই পরিচয় দাও, তারপরে আত্মার। আত্মা তো ভ্রুকুটি মাঝে থাকে, তো আত্মার মধ্যে পুরো সংস্কার থাকে। শরীর তো বিনাশ হয়ে যায়, যা কিছু করে তা আত্মাই করে। শরীর के अर्गान्स आत्मा के आधार पर ही चलते हैं। শরীরের যে কর্মেন্দ্রিয় আত্মার আধারেই চলে, অর্থাৎ আত্মা যেভাবে চালাবে সেভাবে তো চলবে। আত্মা না থাকলে শরীর চলবে না। তো আত্মা রাতে অশরীরী হয়ে যায়। আত্মাই বলে, আজকে আমি খুব ভালো আরাম করেছি, আজ আমার একদম আরাম হয়নি। তো আমি এই শরীর দ্বারা এই ব্যবসা করি,
এটা তোমাদের বাচ্চাদের অভ্যাস হওয়া উচিত, অর্থাৎ সবসময় আত্ম অভিমানী, আমি আত্মা হাত দিয়ে এই করছি, আমি আত্মা এখন আরাম করছি, এরকম সব কিছু আত্মা আত্মা বলে অভ্যাস হওয়া উচিত। আত্মাই সব কিছু করে। আত্মা শরীর থেকে বেরিয়ে গেলে তাকে মৃত বলে, কোনো কাজে থাকে না তখন সেই শরীর। আত্মা বেরোলেই শরীরে যেন দুর্গন্ধ বেরোতে থাকে শরীর থেকে, তো শরীরকে তখন পুড়িয়ে দেয়। তার মানে কি আত্মা আছে জন্যই তো এত ভ্যালু শরীরে। তাহলে যে আত্মার জন্য এই শরীরটা আমার চলছে, সে আত্মাকে কত আমাদের এখন শুদ্ধ বানাতে হবে। তাই বাবা বলছে তো তোমাদের আত্মাদের সাথেই ভালোবাসা হওয়া উচিত। তোমাদের বাচ্চাদের এই শুদ্ধ অভিমান হওয়া উচিত যে আমি আত্মা, পুরো আত্ম অভিমানী হতে হবে। আর এই পুরো আত্ম অভিমানী হওয়ার মধ্যে মেহনত। আমি আত্মা, এই অর্গান দ্বারা, এই কর্মেন্দ্রিয় দ্বারা কোনো খারাপ কাজ আমার করা উচিত নয়, এটাও ভাবতে হবে। কারণ আত্মাতে এখন ভালো সংস্কার ভরাতে হবে। তো আত্মা যেন কর্মেন্দ্রিয় দ্বারা কোনো খারাপ কাজ না করে, না হলে সাজা খেতে হবে। তো বাবা বলছে ভোগও তখনই করব, অর্থাৎ সাজা ভোগ তখনই করবে যখন আত্মা শরীরের সাথে থাকবে। তো শরীর দ্বারাই তো ভোগ করবে না সাজা। তো শরীর ছাড়া আত্মা দুঃখ ভোগ করতে পারে না। তো প্রথমে আত্ম অভিমানী, তারপরে পরমাত্ম অভিমানী হতে হবে। নিজেকে আত্মা ভেবে পরমাত্মাকে স্মরণ করতে হবে। আমি পরমপিতা পরমাত্মার সন্তান, বলেও যে পরমাত্মাই আমাকে জন্ম দিয়েছে। তো সে রচয়িতা, কিন্তু সে কিভাবে রচনা করলো এটা কেউ জানে না। এখন তোমরা জানো পরমপিতা পরমাত্মা নতুন দুনিয়া কিভাবে স্থাপন করে। পুরানো দুনিয়ায় থেকে বাবা নতুন দুনিয়া স্থাপন করছে। তো দেখো কীরকম যুক্তি সহকারে বাবা রচনা করছে। মানুষ তো প্রলয় দেখিয়ে দিয়েছে, বলে অশ্বত্থ পাতায় একটা ছোট বাচ্চা এসেছে, কিন্তু কোনো মেয়েকে দেখায় না, মানে কৃষ্ণকে দেখায়। তো একেই বলা হয় অজ্ঞান। কোনোদিন কোনো পাতায় কারো জন্ম হয়? তো বলে ভগবান শাস্ত্র বানিয়েছে। তো ব্যাসদেব তো ভগবান হতে পারে না, ভগবান বসে কি শাস্ত্র লিখবে? ভগবানের জন্য তো গাওয়া হয়, সে সব শাস্ত্রের সার বোঝায়। শাস্ত্র লেখা তো মানুষের কাজ, ভগবান এসে সব শাস্ত্রের সার বোঝায়। বাকি এই বেদ শাস্ত্র পড়লে কারো কল্যাণ হয় না। তো বাবা বলছে ভাবো ব্রহ্মজ্ঞানী কত আছে, ভাবে ব্রহ্মে আমরা লীন হয়ে যাব, কিন্তু ব্রহ্ম তো মহাতত্ত্ব, আত্মা সেখানে থাকে। এটা না জানার কারণেই যা মানুষের মনে আসে তাই বলে দেয়, আর মানুষও সেটাকেই সত্য সত্য বলতে থাকে। অনেক হঠযোগ প্রাণায়াম আদি মানুষ করে, তোমরা তো এগুলো করতে পারো না। তোমরা, বাবা বলছে, তোমরা তো কত কমজোর কন্যা মাতা, তোমাদের আমি কি কষ্ট দেব? তোমাদের শরীর কমজোর হয়ে গেছে, তোমাদেরকে কি আমি বলবো প্রাণায়াম করো? তোমাদের আমি বলবো হঠযোগ করো, এক পা তুলে দাঁড়িয়ে থাকো? তো এগুলো করলে ভগবান পাওয়া যায় না। কত থাকে না অনেকে এক পা একদম উপর করে ভগবানকে পাওয়ার জন্য পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। তার মানে কি ভগবানকে পেতে গেলে ওই রকম করতে হবে? তাহলে যারা প্রাণায়াম করতে পারবে না, যারা হঠযোগ করতে পারবে না, তারা ভগবানকে পাবে না? তো বাবা এসে বলছে ভগবানকে সবাই পেতে পারে। তাই বাবা বলছে সহজ রাজ্য, ভগবানকে পাওয়ার জন্য শুধু মন আর বুদ্ধি তাকে দিতে হবে, আর তাকে চিনতে হবে যে সে নিরাকার জ্যোতি আর আমি একটা আত্মা। তো বাবা বলছে প্রথমে তো মাতারা রাজবিদ্যা পড়তো না, অল্প শুধু ভাষা শেখার জন্য স্কুলে পাঠানো হতো, বাকি তারা চাকরি তো করতো না। এখন তো মাতাদের পড়তেও হয়। যদি কামাই করার কেউ না থাকে তাহলে নিজের পায়ে যাতে দাঁড়াতে পারে, তার জন্য তাদের পড়া শেখানো হয়, শিক্ষা দেওয়া হয়, যেন কারো কাছে ভিক্ষা না নিতে হয়। না হলে কায়দা অনুসারে মেয়েরা তো ঘরের কাজই মেয়েদের শেখানো উচিত। তো বাবা বলছে কিন্তু এখন দুনিয়া পাল্টে গেছে, তাই না? এখন সবাই শিক্ষিত হয়। তো বাবা বলছে এখন তো ব্যারিস্টারি ডাক্তারি আদি সব কিছু শিখছে মেয়েরাও। এখানে তো তোমাদের আর কিছু করার দরকার নেই, শুধু প্রথমে সবাইকে বাবার পরিচয় দাও। নিরাকারকে তো সবাই শিব বাবা বলে, কিন্তু তার রূপ কি কেউ জানে না। ব্রহ্ম তো তত্ত্ব, যেরকম এই আকাশ কত বড়, এর অন্ত হয় না, সেই রকম ব্রহ্মতত্ত্বেরও অন্ত নেই। তার অংশ মাত্রে আমরা আত্মারা থাকি, পুরো ব্রহ্মতত্ত্ব জুড়েও থাকি না, ব্রহ্মতত্ত্বের একটা ছোট্ট অংশে আমরা থাকি, বাকি তো একদম বেয়ন্ত পোলার। তার কোনো শেষ নেই, সাগরও অথা,
তো সাগরে চলতে থাকো, সাগরের শেষ আছে নেই। তো পোলারেরও অন্ত আমরা কখনো পেতে পারি না। তো চেষ্টা করে মানুষ উপরে যাওয়ার, কিন্তু যেতে যেতে তাদের জিনিসপত্রই হারিয়ে যায়। সেই রকমই মহতত্ত্বও খুব বড়, সেখানে গিয়ে কিছু ঢুঁড়নে কি দরকার নেই, কিছু খোঁজার দরকার নেই। সেখানে আত্মাদের এই বিচার করারও দরকার নেই। সেখানে আত্মারা তো জড় অবস্থায় থাকে ব্রহ্মতত্ত্বে, ওখানে কি কিছু খোঁজারও ব্যাপার নেই ওদের, আর আত্মার মধ্যে ওগুলো সংকল্পও হয় না। তো বাবা বলছে খুঁজলে তার লাভ কি? ভাবো, स्टार्स में जाकर दुनिया ढूंढते हैं परंतु फ़ायदा ही क्या है? তারার মধ্যে গিয়ে ওখানে দুনিয়া খুঁজছে, কিন্তু এটাতে লাভ কি? তো বাবা বলছে সেখানে তো বাবাকে পাওয়ার রাস্তা নেই। ভগতরা মানে ভক্তরা ভক্তি করে ভগবানকে পাওয়ার জন্য, তো তারাই ভগবানকে পায় কিভাবে? অনেক ভক্তির পরে আমরা জ্ঞান পাই। তো বাবা কি দেয় আমাদের? ভগবান মুক্তি, জীবন মুক্তি। তো খোঁজে কাকে? ভগবানকেই নাকি পোলারকেও, তাই না? তো বাবা বলছে পোলার থেকে তো কিছুই পাওয়া যাবে না। কত গভর্নমেন্টের খরচা হয়, এই যে মঙ্গল গ্রহে জমি খুঁজছে, এই গ্রহে এই খুঁজছে, এই তারাই এই খুঁজছে, তো এগুলো তো কত খরচ, ওগুলোতে তো ভগবান পাওয়া যাবে না। তো বাবা বলছে ভগবানও হলো অলমাইটি গভর্নমেন্ট। পাণ্ডব আর কৌরব দুজনেরই তাজ দেখায় না, মুকুট। বাবা এসে তোমাদের সব কথা বোঝায়। যখন তোমরা এই সব নলেজ পাও তখন তোমাদের খুব খুশি হওয়া উচিত যে আমাদের পড়াচ্ছে কে? বৃহদের বাবা। তোমাদের আত্মাই বলে আমরা প্রথমে দেবী দেবতা ছিলাম, খুব সুখী ছিলাম, পূর্ণ আত্মা ছিলাম। এই সময় আমরা পাপ আত্মা হয়ে গেছি, কারণ এটা রাবণ রাজ্য। এখন সবাই রাবণ মতে আছে, তোমরা ঈশ্বরীয় মতে চলছো। রাবণও গুপ্ত তো ঈশ্বরও গুপ্ত। এখন ঈশ্বর তোমাদের মত দিচ্ছে। রাবণ কি মত দেয়? রাবণের কোনো রূপ তো নেই। এইখানে বাবা বলছে রূপ ধরে। রাবণের তো সব কিছুই এখন রাবণেরই রূপ। তো আমরা জানি যে আমাদের আত্মাদের মধ্যে 5 বিকার আছে, ওটাই তো রাবণ। আমরা আসুরি মতে চলছি। মেল ফিমেল প্রত্যেকের মধ্যেই 5 বিকার আছে। এগুলো কথা মানুষের বুদ্ধিতে তখনই বসবে যখন তারা জানবে যে আমাদের পড়াচ্ছে নিরাকার পরমপিতা পরমাত্মা। পরমাত্মা নিরাকার, যখন সে সাকারে আসে তবেই তো আমরা ব্রাহ্মণ হই। বাবাও রাতেই আসে, অর্থাৎ কলিযুগের অন্তেই আসে। শিবরাত্রি সো ব্রহ্মা কা রাত্রি হো গই। শিবরাত্রি মানে যখন কলিযুগের অন্তে আসে, তো সেটা তখন কি ব্রহ্মারও রাত্রি। ব্রহ্মা দ্বারাই তো ব্রাহ্মণ হয়। যজ্ঞে ব্রাহ্মণ অবশ্যই চাই। তাহলে বাবার এই যজ্ঞগুলোকে সামলাচ্ছে এই যে ব্রাহ্মণ বাচ্চারাই। তো ব্রাহ্মণ কো জব তক যজ্ঞ সম্ভালনা है, তো ব্রাহ্মণরা যতদিন যজ্ঞ সামলাবে ততদিন পবিত্র থাকতে হবে। তো জিসমানি ব্রাহ্মণরাও দেহধারী ব্রাহ্মণরাও যখন যজ্ঞ রচনা করে তখন বিকারে যায় না। তো কিন্তু হয়তো তারা বিকারী, কিন্তু যজ্ঞ রচনার সময় তারা বিকারে যায় না। তো সেই রকম আমাদেরও এই যজ্ঞ যে এখন রচনা হচ্ছে, যজ্ঞটা যতদিন চলবে, অর্থাৎ পুরো সঙ্গম যুগই আমাদের পবিত্র থাকতে হবে। যেরকম তীর্থে যায়, তো যতদিন তীর্থে থাকে ততদিন বিকারে যায় না। তোমরা ব্রাহ্মণরাও যজ্ঞে থাকছো, তাহলে যদি কেউ বিকারে যায় তাহলে বড় পাপ আত্মা হয়ে যায়। যজ্ঞ চলছে তো অন্ত পর্যন্ত তোমাদের পবিত্র থাকতে হবে। ব্রহ্মার বাচ্চা ব্রহ্মা কুমার কুমারীরা কখনো বিকারে যেতে পারে না। বাবা আদেশ করেছে তোমরা কখনো বিকারে যাবে না, নাহলে খুব দণ্ডের ভাগী হয়ে যাবে। বিকারে যদি যাও তাহলে সত্যনাশ হয়ে যাবে। আর সে তখন ব্রহ্মা কুমার কুমারীও থাকবে না, শূদ্র মলেচ্ছ হয়ে যাবে। বাবা সবসময় জিজ্ঞেস করে তুমি পবিত্র থাকার প্রতিজ্ঞা করেছো, যদি বাবার কাছে প্রতিজ্ঞা করে ব্রাহ্মণ হয়ে আবার বিকারে যাও তাহলে চণ্ডালের জন্ম পাবে, চণ্ডাল হয়ে জন্ম নিতে হবে। তো এখানে বেশ্যার মতো গন্ধ নোংরা জন্ম আর হয় না, তাই না? চণ্ডালের জন্ম মানে আবার এই পতির দুনিয়াতেই জন্মাতে হবে। তো এটা হলো বেশ্যালয় কলিযুগটা। কারণ একে অপরকে এখন কি বিষ পান করায়। বাবা বলে মায়া যতই সংকল্প নিয়ে আসুক কিন্তু নঙ্গন হওয়া যাবে না। অনেকে তো জবরদস্তিও নঙ্গন করায়। তো বাবা বলছে মেয়েদের মধ্যে তাকত কম থাকে, শক্তি কম থাকে। তো বাবা বলছে কিন্তু যে মহাবীর হবে সে কিছুতেই অপবিত্র হবে না। তো পবিত্রতার সাথে আবার চলনও খুব ভালো চাই। চলন যদি খারাপ থাকে তাহলে সে কোনো কাজের না।
লৌকিক মা বাবাও বিকারে যায়, তো বাচ্চারাও মা বাবার থেকেই শেখে বিকারে যাওয়া, তাই মা বাবা আবার বাচ্চাকে বিয়ে দেয় বিকারে যাওয়ার জন্য। তোমাদের পারলৌকিক বাবা তো এই শিক্ষা দেয় না, বাবা তো দেহি অভিমানী বানায়, নিজেকে আত্মা ভাবো। কখনো ক্রোধ করো না, সেই সময় তোমরা ব্রাহ্মণ থাকো না। যখন তোমরা ক্রোধ করো তখন তোমরা ব্রাহ্মণ থাকো না, চণ্ডাল হয়ে যাও। কারণ ক্রোধের ভূত থাকে, ভূত মানুষকে দুঃখ দেয়। তো ক্রোধ করলে কি হয়, নিজেও দুঃখী অন্যেও দুঃখী। বাবা বলে ব্রাহ্মণ হয়ে যদি কোনো শয়তানি কাজ করো তাহলে খুব খারাপ হবে। তো কোনো শয়তানি কাজ, বাবা বলছে কোই শয়তানি কাম নেহি করনা হে, কোনো খারাপ কাজ করো না। বিকারে গেলে যজ্ঞকে তুমি অপবিত্র বানাও, তো এতে বাবা বলছে এতে বড় খবরদারি রাখতে হবে। তো বিকারে যাওয়া মানে কি, তাহলে যজ্ঞে আমি কি করছি, ডিসসার্ভিস করছি, অপবিত্র বানিয়ে দিচ্ছি। ব্রাহ্মণ হওয়া কোনো মাসির ঘর না, যজ্ঞে কোনো খারাপ কাজ করো না, যজ্ঞকে খারাপ করো না, নোংরা করো না। 5 বিকারের মধ্যে কোনো বিকার যেন না থাকে, এইরকম না ক্রোধ করলাম তো কোনো ব্যাপার না। বাবা বলছে এই ভূত যদি আসে তাহলেও তুমি ব্রাহ্মণ না। কেউ বলে এই লক্ষ্য তো অনেক উঁচু, আমি চলতে পারবো না, তাই কি করে এই ব্রাহ্মণ পরিবার থেকে গিয়ে নোংরা হয়ে যায়। তো এই জ্ঞানে তো সদা পবিত্র হর্ষিত থাকতে হবে, পতিত পাবন বাবার বাচ্চা হয়ে। বাবাকে হেল্প করতে হবে। বাবা তো চাইছে না পবিত্র দুনিয়া স্থাপনের জন্য পবিত্র আত্মাদের, তাহলে বাবাকে এই সময় যদি আমরা হেল্প করি সঙ্গম যুগে, প্রত্যেক জন্মে আমাদের ভালো জন্ম হবে, প্রত্যেক জন্মে আমরা ভগবানের মদত অনুভব করব। কারণ এই সময় আমরা ভগবানকে মদত করছি, তো ভগবানও দাপর যুগ থেকে আমাদের মদত করবে। সত্যতে তাই তো আমাদের মদতের দরকার হয় না, কিন্তু দাপর যুগ থেকে দুঃখের সময়ও আমরা ভগবানের হেল্প অনুভব করব যদি এই সময় আমরা ভগবানকে মদত করি। তো বাবা বলছে কোনো বিকার যেন তোমাদের মধ্যে না থাকে। কেউ তো বাবার জ্ঞানে এসেই ফট করে সব বিকার ছেড়ে দেয়। তো বোঝানো উচিত যে আমি রুদ্র জ্ঞান যজ্ঞের ব্রাহ্মণ, আমার দ্বারা এরকম কোনো কাজ যেন না হয় যাতে আমার বিবেক দংশন হতে থাকে। দিলরূপী আয়নায় দেখো যে আমি সত্যযুগে যাওয়ার যোগ্য, ভারতকে পবিত্র বানানোর আমি নিমিত্ত, তো যোগেও অবশ্যই থাকতে হবে। তাহলে পবিত্র বানানোর জন্য যোগ বলো তো দরকার না, বাবার সাথে যোগযুক্ত। সন্ন্যাসী লোকরা তো শুধু পবিত্র থাকে কিন্তু বাবাকে তো জানে না, তো হঠযোগ আদি অনেক করে। তো আমরাও তো রাজ ঋষি, আমরা কি পবিত্র যেমন থাকছি, বাবার ইয়াদও সাথে থাকতে হবে, তবে তো শক্তি আসবে। তো বাবা বলছে সন্ন্যাসীরা হঠযোগ আদি অনেক করে কিন্তু পায় কিছুই না। তোমরা জানো বাবা এসেছে শান্তিধামে নিয়ে যাওয়ার জন্য, আমরা আত্মারা সেখানেই নিবাসী। আমরা সুখধামে ছিলাম, এখন দুঃখধামে আছি, এখন হলো সঙ্গম। তো এই মনন চিন্তন যদি চলতে থাকে তাহলে বাবা বলছে সদা খুশি থাকবে। যেরকম দেখো এই অঙ্গনা বাচ্চা, তো অঙ্গনা বলে কে মানে দিদি ছিল ব্যাঙ্গালোরের, সে সদৈব হাসতো, মানে সদৈব খুশি থাকতো। বাবা বললেই খুশিতে সে ভরপুর হয়ে যেত। তো তার মধ্যে খুশি এই কারণে থাকতো যে আমি বাবার বাচ্চা। তো যাকেই পেত তাকেই সে বাবার জ্ঞান দিত। তো কেউ হয়তো হাসতো, হেসে উড়িয়েও দিত তার কথা, কারণ নতুন কথা তো এটা, কেউ জানে না যে ভগবান এসে পড়ায়, তাই তাদের ওর কথা শুনে অনেকে হাসতো। তো আমাদের কথা শুনে কেউ যদি হাসি মজা করে তো আমাদের মন খারাপ করার কিছু নেই। কৃষ্ণ তো কখনো এসে পড়ায় না। अच्छा मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। तो আমরা কি বলবো, हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। তো ধারণার জন্য মুখ্য সার এক, রুদ্র জ্ঞান যজ্ঞের ব্রাহ্মণ হয়ে এইরকম কোনো কাজ করা উচিত না যাতে নিজের বিবেক দংশন হতে থাকে। কোনো ভূতের বশীভূত হওয়া যাবে না। 2, অতীত পাবন বাবার পুরো মদতগার হওয়ার জন্য সদা পবিত্র আর হর্ষিত থাকতে হবে। জ্ঞানের সিমরান করে অর্থাৎ জ্ঞানের মনন চিন্তন করে সদা খুশিতে থাকতে হবে। বরদান, চিত্ত অর্থাৎ মনের প্রসন্নতা দ্বারা দুয়া অর্থাৎ আশীর্বাদের বিমানে যে উড়বে সেই সন্তুষ্ট মনি ভব। তো সন্তুষ্ট মনি তাকেই বলা হয় যে নিজের প্রতি, সেবার প্রতি আর সবার প্রতি সন্তুষ্ট। তপস্যা দ্বারা সন্তুষ্টতারূপী ফল প্রাপ্ত করে নেওয়া, এটাই হলো তপস্যার সিদ্ধি। তা তপস্যার সিদ্ধি কি?
আমাদের তপস্যা এমনি সুখা সুখা না, আমাদের তপস্যার দ্বারা সন্তুষ্টতারূপী ফল প্রাপ্ত করতে হবে, নিজের প্রতি সন্তুষ্ট, সেবার প্রতি, সব আত্মার প্রতি। তো এটাই হলো তপস্যার সিদ্ধি। তার মানে আমি তপস্যায় সিদ্ধি লাভ করেছি যদি সন্তুষ্ট থাকি। সন্তুষ্ট তো মানে সেই যার মন সদা প্রসন্ন থাকে। প্রসন্নতা অর্থাৎ দিল আর দিমাগ সদা আরামে থাকবে। দিল মানে মনও আরামে থাকবে আর বুদ্ধিও আরামে থাকবে, কোনো চিন্তা নেই, হলচল নেই, কেন কিউ নেই। প্রসন্ন কখন থাকতে পারবো? যখন কোনো প্রশ্ন থাকবে না মনে, কেন হচ্ছে, কিউ হচ্ছে। তো প্রশ্ন যত থাকবে, প্রশ্নবাদক চিহ্ন কীরকম হয়, টেরা হয় না, তত মানে সবসময় টেরা টেরা থাকবো, সন্তুষ্ট থাকতে পারবো না। তো যত ফুল স্টপ লাগাবো, যা হচ্ছে ভালো হচ্ছে, তত প্রসন্ন থাকবো আর দিল দিমাগ আরামে থাকবে, সুখ চ্যানের স্থিতি থাকবে, অর্থাৎ সুখ শান্তির স্থিতিতে থাকতে পারবো। এই রকম সন্তুষ্ট মনই নিজে সবার দুয়ার বিমানে উঠতে থাকে, এরকম অনুভব করব। যখন নিজে আমি সন্তুষ্ট থাকবো আর সবাইকে সন্তুষ্ট করব, সবার প্রতি সন্তুষ্ট হব, তখন আমি বুঝতে পারবো যে সবার আশীর্বাদ আমাকে ওড়াচ্ছে মানে আমি এই দুনিয়ায় থেকেও আমি অত্যন্ত হালকা আছি, খুব হালকা খুশিতে আছি। স্লোগান: সত্যিকারের দিল থেকে, সত্যিকারের হৃদয়ে দাতা বিধাতা বরদাতাকে যে রাজি করায় অর্থাৎ খুশি করে, সেই রুহানি আনন্দে অর্থাৎ আত্মিক খুশিতে থাকতে পারে। অর্থাৎ সচ্চি দিল দ্বারা, সত্য হৃদয় দ্বারা, প্রকৃত হৃদয় দ্বারা যে দাতা বিধাতা বরদাতা বাবাকে রাজি করায়, সেই কি থাকে, সদা রুহানি খুশিতে থাকে। ওম শান্তি।